বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিকে রিসার্চিং হাবে পরিণত করতে হবে। এখনো অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রম নেই। আবার যেসব বিশ্ববিদ্যালয়ে পিএইচডি দেওয়া হয়, এমফিল দেওয়া হয়, তাতে কিছু কিছু ক্ষেত্রে জালিয়াতির অভিযোগও পাওয়া যায়, যা খুবই দুঃখজনক। কাজেই বিরাজমান বৈশ্বিক বাস্তবতায় এই ক্ষেত্রে সংস্কার করতেই হবে। 5, জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন। 4 দিনে আরো 40টির মতো বৈঠক করেছেন। আমাদের মধ্যমণি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক স্বীকৃতি লাভ করেছেন। তিনি দেশের জন্য ব্যাপক অর্থ তহবিল $7.5 বিলিয়ন ঋণ প্রতিশ্রুতি এনেছেন। অতীতের ঋণ থেকে বেরিয়ে এসে নতুন ঋণের প্রয়োজন। পর্যায়ক্রমিক ঋণ নির্ভরতা দেশের অর্থনীতির কিন্তু ব্যাপক বিপাকে পড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। এছাড়াও দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ একেবারেই তলানিতে চলে এসেছে, সেই ব্যাপারে আমরা সবাই ওয়াকিবহাল আছি। তাই এমন অবস্থায় বলতে হয়, ঋণ নয়, ডোনেশন নয়, আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলি আছে, যেমন অ্যাপল, গুগল, টেসলা সহ এই ধরনের অন্যান্য প্রতিষ্ঠান যাতে আমাদের দেশে বিনিয়োগ করে, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যেন আমেরিকা সহ উন্নত দেশগুলিকে আহ্বান জানায়। একটা লাভজনক পদ হতে পারে না। দেশ মাতৃকার জন্য যারা নিজেদেরকে আত্মোৎসর্গ করবে, যারা নিজেদেরকে বিলিয়ে দিবে, যারা জন্মগতভাবে আপনার প্রযুক্তির ভাষায় বলে বিল্ডিং, যার হৃদয়ে সেই মমতা, দেশ মাতৃকার প্রতি টান, দেশপ্রেম যার হৃদয়ে পতিত, তাদেরই জাতীয় রাজনীতিতে আসা উচিত। এমপি পদ, মন্ত্রী পদ, উপজেলা চেয়ারম্যান পদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ, জেলা পরিষদ চেয়ারম্যান পদ কখনোই কোনো লাভজনক পদ হতে পারে না। আমরা 53 বছর ইতিহাসে দেখেছি এগুলি লাভজনক পদ হিসাবে স্বীকৃত হয়েছে। এবং আজকে জাতীয় সংসদে যে সকল আইন প্রণেতাদের যাওয়ার কথা ছিল, আমরা দেখেছি শেষ পর্যন্ত যারা বিত্তশালী, যারা প্রভাবশালী, যারা শিল্পপতি, তারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে। তার ফলাফল এখন আমরা পাচ্ছি।